আপনার ভেতরের কুপ্রবৃত্তি বা নিম্নমুখী আত্মাকে সুফি দর্শনে বলা হয় আল নাফস আল আম্বারা। সুফি সাহিত্যে একে কালো কুকুর, সাপ বা উটের সাথে তুলনা করা হলেও বিখ্যাত সুফি সাধক ইবনে আরাবি এর গভীর সাদৃশ্য খুঁজে পেয়েছেন চঞ্চল ও একগুঁয়ে জিনদের সাথে। পশ্চিমা গবেষক শিমেল একে বাইবেলের রক্ত মাংসের প্রবৃত্তি বললেও চিকিৎসাবিদ আল রাজি একে মানবদেহের হৃৎপিণ্ড ও যকৃতের সাথে আখ্যায়িত অর্থে মিলিয়েছেন। তবে ইবনে আরাবি একে ব্যাখ্যা করেছেন পশুরূপী আত্মার সাথে মিশে থাকা এক সূক্ষ্ম শরীর হিসেবে। কিন্তু মানুষের সাথে শয়তান বা জিনদের সম্পর্কটা ঠিক কোথায়? ইবনে আরাবি তার বিখ্যাত গ্রন্থ আল ফুতুহাত এবং কিতাব আন কামাগরিবে দেখিয়েছেন মানুষের আত্মা জন্মগতভাবে অশুভ নয়, কিন্তু শয়তানের পাতা ফাঁদে পড়ে আগুনের তৈরি দুষ্ট জিনদের সাথে মানুষের এক পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হয়, যা মানুষকে ক্রমাগত পাপের দিকে টানে। যারা এই আত্মিক লড়াইয়ে হেরে নিজের অন্ধকারের কাছে আত্মসমর্পণ করে তারা শয়তানের হাতে পুতুলে পরিণত হয়, যার নিখুঁত বাস্তব চিত্রকর্ম ফুটে উঠেছে চতুর্দশ শতাব্দীর রহস্যময় ইসলামী শিল্পশৈলী কালো কলমে, যা আজও ইস্তানবুলের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত। তবে ইবনে আরাবি শুধু অন্ধকারের গল্প বলেননি, তিনি দেখিয়েছেন কিভাবে নিজের আত্মার সাথে বোঝাপড়া করে আল্লাহর কিতাব ও নবীর প্রদর্শিত পথে আলোকময় ও শুদ্ধ হয়ে ফিরে আসা যায়। ইসলামী মনস্তত্ত্ব এবং জিন শয়তানের রহস্যময় লড়াইয়ের গভীর রেফারেন্স সহ এমনই এক রোমাঞ্চকর বই বইপিয়ন প্রকাশনীর জিন শয়তান এবং ইবনে আরাবির জিজ্ঞাসা। বইটি অর্ডার করতে এখনই ভিজিট করুন www.boipion.com অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করুন।